ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি শুক্রবার 10 অক্টোবর নিজেদের শহরে ফিরে আসতে শুরু করেছেন। তবে ফিরে এসে তারা যা দেখেছেন তা আনন্দকে মুহূর্তেই পরিণত করেছে গভীর বেদনায়। দক্ষিণ গাজার খান ইউনিস শহর, যা একসময় ছিল ব্যস্ত জনবহুল নগরী, আজ পরিণত হয়েছে এক বিরান ধ্বংসস্তূপে। ভেঙে পড়া ভবন, ধুলায় ঢাকা রাস্তা এবং ছিন্নভিন্ন অবকাঠামো সব মিলিয়ে শহরটি এখন যেন এক নীরব সাক্ষী দীর্ঘ সংঘর্ষের করুণ পরিণতির। চোখে জল আর মুখে বেদনার রেখা নিয়ে অনেক ফিলিস্তিনি ফিরে যাচ্ছেন নিজেদের ভাঙা ঘরে। কেউ হারিয়েছেন প্রিয়জনকে, কেউ বা হারিয়েছেন জীবনের সমস্ত সঞ্চয়। তবুও নিরাপত্তার আশায় তারা ফিরে আসছেন নিজেদের জন্মভূমিতে নতুন করে জীবন গড়ার প্রত্যয়। যুদ্ধবিরতির ফলে ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে পিছু হটতে শুরু করেছে। তবে পুনর্গঠনের পথে গাজাবাসীর সামনে রয়েছে দীর্ঘ ও কঠিন এক লড়াই। বসতভিটা পুনর্নির্মাণ, খাদ্য ও চিকিৎসার ঘাটতি এবং মানসিক আঘাত থেকে উত্তরণের সংগ্রাম। খান ইউনিসের এক বাসিন্দা আব্দুর রহমান বলেন, আমরা ঘরে ফিরেছি, কিন্তু ঘর নেই, সব কিছু ভেঙে গেছে। তবুও এই মাটি আমাদের আশা, আমাদের গর্ব। আন্তর্জাতিক সংস্থাগুলো ইতোমধ্যেই যুদ্ধধ্বস্ত গাজায় ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে, কিন্তু বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতির কারণে সহায়তার প্রয়োজন এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।